নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সরকার এডুকেশনালে। আমি জগন্নাথ। আজকে আপনারা যেই বিষয়ে জানতে পারবেন সেটা হচ্ছে জেক্সপো এবং ভোকলেটের কি করে ডকুমেন্টস এবং মার্কস যে আপলোড করার পদ্ধতি আছে সেটু সম্পূর্ণভাবে আপনি বুঝে যাবেন এই ভিডিও দেখা মাত্র। এবং সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে বলছি যারা ভোকলেট নিয়ে যারা ভোকলেটের জন্য ফিল আপ করবেন ফর্মটিকে, তো তাদের বলছি, তাদের জন্য খুবই সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব, যাতে যাতে কোনো অসুবিধা না হয়। যখন দেখুন জেক্সপোর যে ফর্ম ফিল আপের পদ্ধতি আছে, মাধ্যমিকের মার্কশিট এবং হচ্ছে আপনার যে ডাটাগুলি ভরতে হবে, কত মার্কস কী পেয়েছেন, একদম ইজি সিম্পল, সবাই পারবে। কিন্তু ভোকলেটের ব্যাপারে একটু আপনাকে সাবধান হয়ে করতে হবে, কারণ ভোকলেটের মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, কোথায় কি কত পার্সেন্ট মার্কস আছে, কততে পরীক্ষা হচ্ছে, অনেকজনই জানে না, অনেকজন ঠিক মতো ক্যালকুলেটও করতে পারবে না। তো এই ভিডিওতে আপনি সম্পূর্ণ একদম সুন্দরভাবে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। আপনি কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। এই জন্য বলছি, যারা ভোকলেট নিয়ে ফর্ম ফিল আপ করেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ ভোকলেট নিয়ে কেউ ওইভাবে আলোচনা করেনি। তো আমি এই ভিডিওতে আলোচনা করছি, আপনি ভালো মতো দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের চলে যেতে হবে গুগল ক্রোমে ক্লিক করুন। গুগল ক্রোমে ক্লিক করার পরে আপনাদের গুগলের সার্চ বারে চলে যেতে হবে, সেখানে লিখতে হবে জেক্সপো, JEXPO জেক্সপো লেখেন এবং এন্টার করুন। তারপরে সবার ফার্স্টে যে লিঙ্কটা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল, ওখানে ক্লিক করুন। করার পরে দেখুন এখানে লেখা আছে জেক্সপো 2020 ভোকলেট 2020। এখানে যে আপডেটটি করতে হবে সেখানে লিঙ্কটা সামনেও আছে, এখানে আপনি করতে পারেন সাবমিট মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, এখানে ক্লিক করে করতে পারেন। আর না হলে আপনি নিচের দিকে স্ক্রোল করুন, এখানেও ক্লিক করতে পারেন। না নিচের দিকে স্ক্রোল করার পরে সাবমিট মার্কস অফ কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে যে আপনার অ্যাপ্লিকেশন আইডি ছিল, এখানে দেখতে হবে অ্যাপ্লিকেশন আইডিটা মাস্ট, সেটা লাগবেই। অ্যাপ্লিকেশন আইডি না থাকলে আপনি কিছুতেই করতে পারবেন না। তো আপনাকে অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই দিতে হবে। তো সেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেন এবং এখানে যে দেখছেন রেড কালারের এই ক্যাপচাটা ফিল আপ করে দিবেন, যেমন আছে সেমন ফিল আপ করে প্রবেশ করুন। এখানে যে সার্চ বাটনে ক্লিক করতে হবে আপনাকে। তো এখানে ক্যাপচাটা দেওয়ার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশান আসবে, এখানে ওটিপি চাবে। আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছিল সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটি এখানে আপনি দিবেন। তারপরে সাবমিট করার পরে আপনার ফর্মের পেজটা চলে আসবে। তো সেখানে দেখুন আপনার সব চলে আসছে এখানে। তো আপনার আগে যেগুলো ফিল আপ করা ছিল সেগুলো থাকবেই, ফিল আপ করা যেমন ছিল সেমন। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন আমরা তো ভোকলেটের জন্য অ্যাপ্লাই করছি এখানে। তো ভোকলেটের জন্য আমি বলছি জেক্সপো ভোকলেট সব সেমই আছে, কিন্তু ভোকলেটে একটা জিনিস আছে যেটা আলাদা। দেখুন এখানে 1200, আমি টোটাল যে মার্কস আছে 1200তে আমাদের প্র্যাকটিক্যাল হয়েছিল 1200, আর যতটা পেয়েছি যতটা পার্সেন্টে অটোমেটিক চলে আসবে। আর টোটাল মার্কস 2700তে পরীক্ষা হয়েছিল এবং যত নাম্বার পেয়েছি ওটা দিয়ে ওখানে এন্টার করলেই এখানে পার্সেন্টেজ চলে আসবে। এরপরে করতে হবে কি, এরপরে মাধ্যমিকের যে মার্কসটা আছে সেটা দিতে হবে মাধ্যমিকের। আর আরেকবার বলছি, এখানে মাধ্যমিকের এটা দর যে এখানে ক্লিক করার পরে যে বোর্ড অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, এখানে বোর্ডটা সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা সিলেক্ট করার পরে ক্লিক করুন। ক্লিক করার পরে বোর্ড অফ ক্লিক করবে, দেখুন এখানে আগে আপনি ফিল আপ করেছিলেন যেটা মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট নাম্বার, সেই নাম্বারটা এখানে যে ইয়ারটা সেই ইয়ারটা দিয়ে দিবেন, এটা অটোমেটিক দেওয়া থাকবে। এবার আপনার যে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন যে কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে এবং তারপরে আপনি এখানে রোল নাম্বার, মাধ্যমিকে যে কত রোল ছিল সেটা আর নিচের নাম্বারটা বসাতে হবে। বন্ধুরা আপনাদের ভোকলেটের ব্যাপারে যে আমি ওখানে বললাম সেটা আমি লাস্টের দিকে আপনাকে ভালো মতো দেখিয়ে ভালো মতো বুঝিয়ে দেবো কী করে আপনি ফিল আপটা করবেন এবং কীভাবে ডিভিশনগুলো করবেন, আপনার কত মার্কস ছিল, কত পার্সেন্টেজ এসেছে আর কত মার্কস কীভাবে করবেন ওটা আমি লাস্টে দেখে দিচ্ছি। এখন আপাতত আপনি প্রসেসটা ফলো করুন। জেক্সপোর মধ্যে শুধু এটাই থাকবে মাধ্যমিকের অপশানটা,
ঠিক আছে। তো এখানে সব ফিল আপ করার পরে রোল আর নাম্বারটা ফিল আপ করার পরে তারপরে জেক্সপোতে সেম এরকম আছে মাধ্যমিকের অপশানগুলো। তো এখানে সব কত ফুল মার্কস কত ছিল, 100 সবগুলো 100 দিয়ে দেবেন, আর মার্কস অফ 10 যেখানে 100-এর মধ্যে কত পেয়েছেন মার্কস অফ 10, আর অটোমেটিক এদিকে পার্সেন্টেজটা চলে আসবে। তো সেটার কোনো ব্যাপার না। জেক্সপোর এই জন্য বলেছি, জেক্সপোর জন্য শুধু এইটুকু প্রসেস, আর লাস্টের দিকে আপনাকে শুধু মাধ্যমিকের মার্কশিটটা আপডেট করতে হবে, কিন্তু ভোকলেটের ব্যাপারে একটু আলাদা। তো এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে ফাঁকা থাকবে, আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী আছে আপনার সেটার ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে, হিন্দি, বেঙ্গলি থাকলে বেঙ্গলি দিয়ে দিবেন। তো এইভাবে প্রসেসে করে আপনাকে করতে হবে। আপনাদের আবারও বলছি, এটা জেক্সপো খুবই ইজি আছে জেক্সপো ফিল আপটা করা, শুধুমাত্র এটুকু ফিল আপ করতে হবে, আর একটা 200 কেবির নিচে আপনার যে ফটোকপি থাকবে স্ক্যান করা আপনার মাধ্যমিকের মার্কশিটটা, সেটাকে আপলোড করে দিতে হবে। কিন্তু ভোকলেটের ক্ষেত্রে আমি একদম আপনাকে ভালো মতো বুঝিয়ে দিব, লাস্টের দিকে একদম সম্পূর্ণ ভালো মতো বুঝিয়ে দেবো, ওটাকে ফলো, এই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনার সমস্যা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো ডাউট ছিল ক্লিয়ার করে দেবো। তো এরপরে আমরা সবগুলো দিলাম, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসলো। এরপরে কি করব, এরপরে আমরা নিচের দিকে একটু স্ক্রোল করব, দেখব নিচে কি আছে। দেখুন এখানে আপনার টোটাল মার্কস, টোটাল কততে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছেন, এবং পার্সেন্টেজও চলে আসছে। আর উপরের দিকে ব্যাপারটা আমি আপনাকে ভালো মতো বুঝিয়ে দিব নেক্সটে, ঠিক আছে। ভালো মতো চেক করে নেবেন আপনি বারবার। তারপরে দেখুন এখানে ওখানে ভরা হয়নি বলে এটা খেয়াল করতে হবে যে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী, সেই ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, না যদি দেন তাহলে এরকম ফিল আপটা মানে নেক্সট পেজে চলে আসবে না, নেক্সট পেজ চলে আসবে না। এবার দেখুন ক্লিক করার পর নেক্সট পেজ চলে এসেছে। এবার এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। এবার এখানে দেখেন যাদের ভোকলেটের ব্যাপারে বলছি, আপলোড মার্কশিট, মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে, আর হচ্ছে আপলোড এইচএসএ ভোকেশনাল বা আইটিআই 2 ইয়ার্সের যেটা কোর্স আছে সেটার মার্কশিটটা বসিয়ে দেবেন এখানে। এবার আমি আপনাদের বলছি জেক্সপোর জন্য শুধু এটুকুই কাফি, কিন্তু ভোকেশনাল যারা করেছে ভোকলেটে বা যারা ভোকেশনালে আছে আইটিআই যারা করেছে তাদের জন্য আপনাদের যে মার্কশিটটা আছে পুরো 2 বছরে সেই মার্কশিটটা দিতে হবে। অনেকজনের কাছে মার্কশিট থাকবে না, সেটার জন্য বলছি মার্কশিটটা সম্পূর্ণ একসাথে থাকবে না, এই জন্য আলাদা আলাদা মার্কশিট যদি থেকেও থাকে তাহলে আপনারা কি করবেন, যদি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার যদি থাকে সেটাকে একসাথে মার্জ করুন, একটা কপিতে একসাথে এডিট করে সেটাকে বসিয়ে দিয়ে আপনি আপলোড করেন। আর বন্ধুরা আরেকটা বলছি, যদি আপনারা কেউ এরকম করতে না পারেন আমাকে কন্ট্যাক্ট করেন। আমার আমাকে কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমি আপনাকে এটা করে দিব, ঠিক আছে। যদি কোনো রকম যদি অসুবিধা হয় আর যদি সমস্যা পড়লে আপনি করেন আমাকে কমেন্ট, আমি অবশ্যই হেল্প করব আপনাকে, ঠিক আছে। আপনার মার্কশিটগুলো দিয়ে এডিট করে এটা করতে হবে। তো যারা পারবে না তাদের বলছি তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, সেখানে আমি আপনাকে দেখুন এখানে 4টা মার্কশিট আমি একসাথে মার্চ করে দিয়েছি। আর যাদের মার্কশিট আছে তাদের বলছি তাদের কোনো ব্যাপার না, তারা এমনি করতে পারবে। এবার আপনাদের যেটা আমি বুঝাবো সেটা হচ্ছে, এখানে তো আপনি বুঝে গেলেন সম্পূর্ণ, ঠিক আছে। তো এবার আপনি এখানে ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পর দেখুন এখানে বলছে আর ইউ শিওর, এখানে আপনাকে ওয়ান্স আপলোডেড, তো আর হবে না, একবারই আপনাকে ভালো মতো করতে হবে। তো করার পরে দেখুন এখানে চলে এসেছে এইভাবে করে, দেখুন এখানে দেখা আছে 4টা আমি পরপর বসিয়ে এডিট করে দিয়েছি। তো এইভাবে করতে হবে আপনাকে, ঠিক আছে বন্ধুরা। তো এটা একটু সমস্যা হতে পারে আপনার, কিন্তু আপনার অসুবিধা আশা করি হবে না, আমি আপনাকে শিখিয়ে দিব। নাহলে এটার ভিতরে যদি কমেন্ট বেশি আসে তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। তো আপনি কমেন্টে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে এটা আমি শিখিয়ে দেবো বা আমি নতুনভাবে ভিডিও বানাবো, ঠিক আছে। আপনার কমেন্টের উপর নির্ভর করে কী চান আপনারা, ঠিক আছে বন্ধুরা। তো বলছি এবার আপনি পিন করতে পারেন, সাবমিট করার পর আপনি এটাকে পিন করে নেবেন। তো এই ছিল প্রসেস, কিন্তু যেটা আমাদের ক্লিয়ার হলো না এখনও পর্যন্ত সেটা হচ্ছে ওই যে ডিভিশনগুলো কী করে করব, ঠিক আছে। তো এই ডিভিশনের জন্য আমি বলছি আপনার যে মার্কশিটটা খুলবেন, প্র্যাকটিক্যাল সাইডে যত মার্কস আছে, প্র্যাকটিক্যাল আমি বলে দিচ্ছি, প্র্যাকটিক্যালি মার্কস হবে 1200-র মধ্যে, আপনি কত পেয়েছেন 300 করে থাকবে 4টাতে। আর এদিকে আপনার চলে যাবে এদিকে যদি আপনি দেখেন আপনার টোটাল ট্রেড মার্কস, ঠিক আছে, টোটাল ট্রেড মার্কস 2700-তে ছিল, এখানে চলে আসবে 2700 থেকে আপনি কত পেয়েছেন ওটা দিবেন, বাস চলে আসবে,
ঠিক আছে। টোটাল মার্কস এক জায়গায় টোটাল উপরের দিকে প্র্যাকটিক্যাল চেয়েছে আর নিচের দিকে ওভারঅল পার্সেন্টেজ মানে টোটাল মার্কসটা। ঠিক আছে, চারটা যে এখানে দেখছেন আপনি ডিসপ্লেতে দেখছেন এখানে যে চারটা সেমিস্টারের আমি চারটা একসাথে মার্চ করে বসেছি। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন খুবই সহজ 1500 দিকে মার্কস থাকবে, 1500 বলছি সরি 1200 থাকবে প্র্যাকটিক্যালে টোটাল, সেক্ষেত্রে কত পেয়েছেন 300 300 করে সবগুলোতে থাকবে। আর ইয়েতে আপনার যে টোটাল মার্কস যেটা থাকবে সেটা হচ্ছে আপনার 2700তে পরীক্ষা হয়েছে, তো 2700তে আপনি কত পেয়েছেন টোটাল মার্কস ওখানে লেখা থাকবে, আপনি ক্যালকুলেট করে দেবেন। এটুকুই ছিল। আশা করি আপনারা বুঝে গেলেন, একদম সিম্পল ছিল। তো আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের। তো আশা করি আপনাদের কোনো সমস্যা যদি হয়েও থাকে তাহলে আমাকে কমেন্টে জানান, আর আমি তো আছি আপনাদের হেল্প করার জন্য। তো আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন, আমার এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর কোনো রকম যদি অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই, আমি আপনাদের বলছি আমি হেল্প করবই। আপনি শুধু আমাকে কমেন্টে জানান যে আপনার কী অসুবিধা হচ্ছে, আমি সেটা কমপ্লিট আপনাকে ভিডিও বানিয়ে দিব, নাহলে চেষ্টা করব। সাথে সবশেষে আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে এখানে যে নোটিশটা দেওয়া আছে এই নোটিশে লেখা ছিল সাবমিশন অফ মার্কস অ্যান্ড আদার ডিটেলস ইন দিতে হবে 29/2020 মানে 20 তারিখের মধ্যে, এই মাসে শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে 20 তারিখের মধ্যে আপনাদের দিতে হবে, এটা জমা করতে হবে। না হলে কিন্তু আপনারা আপনাদের যে জমা না পড়লে আপনাদের র্যাঙ্ক আসবে না, কিছু হবে না। তো সেজন্যই বলছি আপনারা অবশ্যই এটা করে নেন। আশা করি আপনাদের সমস্ত তথ্য ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো লাইকটা করে দেবেন। ধন্যবাদ।